লোগাবি, লাগবি না, মানার লোগাবি, মনে থাকবে, মানা আর লোগাবি। তাহলে কেউ হয়তো বলতে পারে যে ইমান অর্থ তাসদিক আমরা সারা জীবন পড়ে আসছি, তাই না? ইমান অর্থ তাসদিক, এই জিনিসটা ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি, নাম শুনেছ? উনি এটাকে সুন্দর করে আলোচনা করেছেন। তার একটা কিতাব আছে, নাম হচ্ছে শারহ আকিদাত তাহাবিয়া। আমি তোমাদের সেখান থেকে পড়াচ্ছি। এক নম্বর হচ্ছে, দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে যারা দাবি করে যে ইমান অর্থ, তারা বলে যে ইমান অর্থই তাসদিক। ইমান অর্থ কি? যারা দাবি করে তারা কি আল ইমান ওয়া তাসদিক। দ্বিতীয় হচ্ছে, ইমান যেমন তাসদিক নয়, এটা এটা আমরা কিভাবে সাব্যস্ত করব? হ্যাঁ, আমরা বলবো যে না, ইমান অর্থ কি নয়? তাসদিক নয়। কেন তাসদিক নয়? এক নম্বর কারণ হচ্ছে তাসাররুফ ফেল আমানা। ইমান অর্থের মূল শব্দটা হচ্ছে আমান। ইমানের মূল হচ্ছে আমানা। আমরা যখন বলি আমানাহুম মিন খাউফ, আছে না? আল্লাযী আত'আমাহুম মিন জু', আমানাহুম মিন খাউফ, অর্থ কি? নিরাপত্তা। তাহলে বোঝা গেল মূল অর্থ কিন্তু নিরাপত্তা প্রদান, তাই না? নিরাপত্তা লাভ বা নিরাপদ হওয়া বা নিরাপত্তা, দুইটাই বড়। নিরাপদ জিনিস রাখতে। তো মূল অর্থ এটা। এখন আমরা দেখতে পাই যে মূল অর্থের সাথে একটু হয়েছে, কখনো কখনো আমানা অর্থ কি হয়? আমানা এর সাথে যদি কোনো বিহি হয় তখন হয় আকাররা, যেটা আর কি এজান এতরা বল ইকরার, এটাও লিখি। আমানা আকাররা এতারাফা, যখন আমানার পরে বিহি হয়, যেমন আমানতু বিল্লাহি, যেমন বলে আমানার রাসূল বিমা উনজিলা, বা থাকার কারণে অর্থ হবে কি? আকাররা এতারাফা, বুঝছেন তো? অথবা আযানা, যেটা অর্থ আসতেছে। তাহলে আরেকটা অর্থ হলে যখন আমানা এরপর যখন লাম হয় লাহু, তখন অর্থ আরেকটা হয়। তখন হয় আমানা লাহু আয় সাদ্দাকাহু হাত্তা ইতমাইন্না আনিল কাযিব। এটা হলো নিরাপদ হওয়া। কিসে নিরাপদ হয়েছে? এমন বিশ্বাস করছে যে তার অন্তরে আর কোনো সমস্যা নেই। এর দলিল কি? কোরআনে আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে বাবাকে কি বলছে? ওয়াজাউ ঈশাআন ইয়াবকুন, রাতের বেলা আসছে কাঁদতে কাঁদতে। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। এরপরে কি? ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। যত সত্যবাদী হই আপনি কিন্তু অন্তর থেকে আমাদেরকে বিশ্বাস করবেন, অন্তর থেকে মেনে নেবেন না। মুখে বিশ্বাস করলে অন্তরে আপনার কি থাকবে? হ্যাঁ, সন্দেহ থেকে থাকবে। ফোলাবার নির কিছু করছে আমার ইউসুফের, বাঘে খায়নি। হ্যাঁ, বাঘে খায়নি। তারপরে বলছে বাঘে খাইছে তো ইউসুফের জামাটা তো খাই পেল, জামাটা নিয়ে আসো। ও যাও আলা কামিসিহি বিদামিন কাযিব। বললেন যে জামা তো ছিঁড়া দেখতেছি না, ও তো বাঘ এত কেমনে ভালো হয়ে গেল যে, হ্যাঁ, ইউসুফের খেয়ে বলছে জামাটা খায় নাই, জামাটা ছিল না। এত হালিম বাঘ কোথায় পাওয়া গেল? এত সহিষ্ণু বাঘ যে কাপড় খোলো আমি তোমার খাই। তিনি বুঝলেন যে কিছু একটা আছে। উনি
ওরা আগেও কইছে, হ্যাঁ, মা আনতা বিমুমিনিল্লানা, আপনি কিন্তু তখন লাম দিয়ে বলছে, অর্থ কি বিমুসাদ্দিকিল্লানা, অর্থাৎ ততই সত্য বলি আমরা, আপনি কিন্তু আমাদের সত্যায়ন করবেন না, কারণ আপনার অন্তরের ভিতরে সন্দেহ থেকে যাবে। এই জন্য এটার অর্থ হলো ওমা আন্তা, অর্থাৎ আপনার লা তাতমাইন্না আলাইনা, আপনি কোনো নিরাপদ ভাববেন না আমাদেরকে। এর আগেও তারা বলছিল মা লাকা লা তা'মানুনা, আমরা এনকে কি পড়ি, তা'মানুনা পড়ি না, কি পড়ি, তা'মান্না পড়ি, মুখটারে গোল করি, তাই না? মুখটারে গোল করার অর্থ হচ্ছে এখানে একটা দম্মা আছে, নাহলে অর্থ বেশ কম বুঝিব। তা'মানুনা, বুঝে আসছে কথাটা, শব্দটা তা'মানুনা। তো যেহেতু এদগাম হয়ে গেছে, কিন্তু মূল শব্দটা ঠিক রাখতে হচ্ছে, এই জন্য কোরআরা দুইটা পরিবর্তন করার জন্য এখানে একটা রুম এসমানের ব্যবস্থা করছে। এখন হয়ে গেছে কি মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, শব্দটা ঠিক লেখা ঠিক আছে, পড়তে হবে মুখের মধ্যে এরকম, হ্যাঁ, বুঝাইতে হবে যে এটা তা'মানুনা ছিল, আমাকে নিরাপদ ভাবতেছেন না, এখানে কিন্তু নিরাপদ হচ্ছে, কারণ এখানে কোনো আসে নাই, সেলা আসে নাই, সেলা বুঝেন তো, বা লাম কিছু আসে নাই, এই জন্য ওখানেও কি অর্থে, নিরাপদের অর্থে। তখন আমরা বলছি ওই যে আমন অর্থে নিরাপত্তা না, আমন সালাম আবার নিরাপত্তার অর্থে। তাহলে যখন বা হয় তখন হয় বেদুনে কিছু হলে নিরাপদ অর্থ হয়, বুঝছেন? আর যখন বা হয় তখন হয় এই অর্থে, ঠিক আছে, এই অর্থে এবং এই অর্থে দুই অর্থ হয়। আর যখন লাম হয় তখন এই অর্থে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ফাআমানা লাহু লূত, ফাআমানা লাহু লূত আই সাদ্দাকা বিআন্না সাদ্দাকা লূত বিআন্না ইব্রাহিম আল হক। এরপর একটা মিম আছে দেখবেন কোরআন শরীফে, মিমটা কেন দিছি জানেন? ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, যাতে করে কেউ না মনে করে যে লূতের কথা এটা, এজন্য মিম দিছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে যারা লেখক ছিল, মানে এরা কি বলে, এদেরকে কি বলেন আপনারা? কাতিবে, কাতিবুল ওয়াহি না, এটা ভুল হচ্ছে, এদেরকে বলা হয়, যারা লেখক, স্পেশাল লেখক, রাসম বলা হয়, রাসম, রাসমুল মুসহাফ আলাদা একটা জ্ঞান, এটার উপরে মদিনা ইউনিভার্সিটির উপরে 100 মার্কের পরীক্ষা হয়। রাসম, লেখার নিয়ম আছে। যেমন আপনারা বলি, যেমন একটা আমি অনেক সময় প্রায় উল্লেখ করি, কোরআনে কারিমে আছে না মালিক ইয়াউমিদ্দিন, দেখবেন যে আলিফ দেয় নাই, কারণ অন্য কেরাতে মালিক ইয়াউমিদ্দিন আছে। যদি আপনি মা আলিফ দিয়ে দেন, তাহলে যে ব্যক্তি আলিফ বাদে পড়বে হে কেমনে পড়বে, এরপরে এতে পড়তে পারবে না, বাধ্য হয়ে এরকম লিখতে হয়। তো আমাদের এক টিচার ঢাকা ইউনিভার্সিটি, আমার ওস্তাদ, উনি কোরআন শরীফ বের করে সহজ করেছে বাঙালির জন্য, কি করছে, আলিফ দিয়ে দিছে। আমি বলছি আপনি বরবাদ করছেন, কোরআনের রাসম আছে, কোরআন রাসম পরিবর্তন করা যাবে না, বুঝে আসছে? এই জন্য রাসম ভুল হয়ে গেলে ওই কোরআন পড়া, ওই লেখা যায় যাবে না, শিখতে হয় রাসম, বুঝছেন না? প্রত্যেকটা শব্দের মধ্যে কারণ আছে, এইভাবে লিখলে কোনো একটা কারণ আছে, এইভাবে লিখলে কারণ আছে। এবং কখনো কখনো সিন উপরে দিছে, নিচে সোয়াদ দিছে, দেখবেন রাস্তা, তখন দেখবেন যে রাস্তা আলিমে মুসাইতে সোয়াদ উপরে সিন নিচে, কোথাও উল্টা দিছে, এর অর্থ কারণ আছে। কিন্তু এখানে আপনি মনের মতো করেন না যে এটা এমনি দিয়ে দিছে, এটার কারণ আছে। কোথাও দেখবেন যে নিচে দিয়ে নিচের দিকে একটা, নিচের দিকে একটা দিছে, এটা পড়ার কোনো জায়গা নেই, কেমনিতে পড়ছে আল্লাহ জানে। ফাদ্দারাতুম ফিহা, ফাদ্দারাতুম লিখছে, দেখুন দেখাটা কিরকম একটা, ওইটা কেমনি দিছে, কারণ কেউ হামজা পড়ছে, কেউ পড়ে নাই, কেউ নিচের দিকে টান দিছে, কেউ এমালা করছে, সবগুলি থাকতে হবে। এমালা বুঝেন, ওই যে বিষ্ণু মাঝি রে হা, তুমি উপরে একটা 3 গুল দিছে, মানে এমালা করার জন্য দিয়ে দিছে। তো এগুলো রাসম বলে, এটা বলছে রাসম বলে, রাসম বল, রাসম রাসম। তো তামানুনার মধ্যে রাসম আছে, এটা বলার বোঝার জন্য কথা বললাম। মালাকা লা তামান্না আছে না, লা তামান্না বলে চলে যেতে পারতো, লা তামানুনা কেন দিছে, বোঝানোর জন্য যে লা তামানু এক শব্দ, তামানুনা আমাদেরকে নিরাপদ ভাবেন না, ইমান আনার কথা আসছে না এখানে।
ইমানের কথা আসতেছে না, এই জন্য লা তা'মানুনা, বুঝছে? এটা বোঝানোর জন্য দর্শকরণ দিছে। আচ্ছা যাক, এটা বুঝবেন আপনারা যারা কেরাত করেন, আপনারা যারা কেসমল কোরআনে আছেন ওরা আরো ভালো জানেন, আমি শুধু বলার জন্য বলা। তো এখন যেটা বলতেছি, তাহলে আমরা কি পাইলাম যে ইমান শব্দে কখনো শুধু তাসদিক হয় না। কারণ হচ্ছে ফেলে আমানার কি আছে, তাসারুফ। এক নম্বর কারণ হচ্ছে ফেলে আমানার কি আছে, তাসারুফাতে কোনোটার মধ্যে শুধু তাসদিকের অর্থ আসেনি, শুধু তাসদিকের অর্থ আসে না। দুই নম্বর কারণ হচ্ছে তাসদিক আল ফারকু বাইনা তাসদিক ওয়াল ঈমান। হুনাকা ফারকুম বাইনা তাসদিক ওয়াল ঈমান। কেন? লা ইউকালু কাদ আমানতুহু ওয়ালা সাদ্দাকতু লাহু, ইন্নী ইয়াকুলু আমানতু লাহু কামা ইউকালু আকরারতু লাহু। বুঝাই বলি, আমান যদি কোনো ইমানের অর্থে নিতে হয় তখন কোনো ক্রমেই তাসদিকের অর্থে নিতে হয়। শুধু সদ্দাক্তু মানে সদ্দাক্তু বললে বোঝায় সদ্দাক্তুকা, কিন্তু আমান্তু বললে সরাসরি ব্যবহার হয় না। তোমাকে আমি তোমার উপর ইমান আনছি বললে শুধু আমান্তু হইলে হয় নাই, আমান্তু বিল্লাহে বা লিল্লাহে কিছু একটা আনতে হয়। কিন্তু সদ্দাক্তুকা সরাসরি ব্যবহার করা যায়, বুঝে আসছে? কিন্তু তাহলে আর যদি সরাসরি ব্যবহার তখন নিরাপদের অর্থ হয়, কোনোভাবেই সত্যায়নের অর্থ আসে না। দ্বিতীয় অর্থ যে কারণে ব্যবহারের ক্ষেত্রে কি আছে, তাসদিক ও ইমানের পার্থক্য হয়ে যায়। ব্যবহারের ক্ষেত্রেও তাসদিক যে জায়গায় ব্যবহার, ইমান সেই জায়গায় ব্যবহৃত হয় না। ইমান যেখানে ব্যবহৃত হচ্ছে লাম দিয়ে বা দিয়ে, সেখানে অর্থ ভিন্ন হয়ে যায়। আর অথচ তাসদিক শব্দটি সরাসরি ব্যবহার হলেও অর্থ ঠিক থাকে, একটাই থাকে। লাম দিয়ে হলেও বা দিয়ে যেটা দিয়ে বলেন তখন সেটা কি হয়, একটাই থেকে যায়। বুঝে আসছে? একটাই থেকে যায়। তাহলে আমরা 2 নম্বর কারণ পাইলাম যে কোনোভাবেই এইটা একরকম হয় না। আরেকটা কারণ হচ্ছে, আমি যদি বলি তলা আতিস শামস, দেখেন না পূর্ব দিকে তলা আতিস শামস, আপনি আমাকে বলবেন যে সদ্দাক, দেখতে পাচ্ছেন, কিন্তু বলবেন না আমান্ত। কারণ কি? কারণ তাসদিক প্রকাশ সত্যায়ন করাটা উপস্থিত জিনিসে হয়, কিন্তু ইমানটা শুধু অদৃশ্য জিনিসে হয়। পার্থক্যটা বুঝছেন তো? আপনি এটা কোনোভাবে একরকম করতে পারেন না। 3 নম্বর কারণ, এটা বুঝছেন তো? এটা শেষ বুঝছেন তো? 3 নম্বর কারণ হচ্ছে তাসদিক হলেও মানুষ কাফের থাকে। তাসদিক হলেও কি থাকে, কাফের থাকে। কারণ ইমানের ভিতরে হচ্ছে কুফর, কিন্তু তাসদিক আছে কারো কারো অন্তরে। আমরা একটু আগে বলেছেন, আপনারা ওই বলছিলাম একটু আগে বা কালকে বলছিলাম, তাসদিক অর্থ তাসদিক করলেও কি থাকে, কাফের থাকে। ফেরাউন কিন্তু সত্য বলে নবীকে মানছিল, বলছিল। আল্লাহ তো কোরআন উল্লেখ করেছেন, কি বলছেন যে, কি বলছেন না, এটা তো পরে হয়েছে, আগেও বলছে আল্লাহ কোরআন। আল্লাহ তো কোরআন বলছে ওয়াস্তায় ওয়া জাহাদু বিহা ওয়াস্তায় কানাত বিহান পছন্দ, ওয়াস্তায় কেনাত বিহা, ওয়াস্তায়কিন একদম ঠিক আছে, কথা ঠিক, কিন্তু মুখে অস্বীকার করতেছে। মানলে তো তার রাজত্ব থাকে না। হ্যাঁ, আজকাল যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলতেছে, ওরা যাই করুক, এটা করলে তাদের এআই চলে যায়, হুজুরদের হাতে ক্ষমতা চলে যায়। ওরা এটা কোনোভাবে মানতে রাজি নাই যে ধর্ম নিরপেক্ষতা ছেড়ে দেবে। সংবিধান সংশোধন আশা বসে আছেন তো, দেখি না কি আসে। ওরা ডিমটা আসলে ভালো, আমরা বাজিয়া খাই ফেলবো ইনশাল্লাহ। শোনেন, যেটা বলতেছি যে ফেরাউন কিন্তু মনে মনে শিখে জানতো যে মুসা আল হক। আল্লাহ ইয়া বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইলা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। তুমি ভালো করে জানছো ফেরাউন, তুমি কি ভালো করে জানো আল্লাহ নাযিল করছে এগুলি? এত বড় সাহস! আল্লাহু আকবার! সাহস কাকে বলে? আল্লাহর কথা বলতে কোনো ভয় করে নাই, আর আমরা আল্লাহর কথা গানের মাধ্যমে চালাই দিচ্ছি।
স্বভাব 3 নম্বর হচ্ছে, যেটা তো 3 নম্বর যে কারণ সেটা কি বললাম, যে রুব্বামা ইয়াজতামা, কখনো কখনো ইয়াজতামা তাসদিক মাল কুফর ওয়ালা ইজতামাল ঈমান মাল কুফর। কথা বুঝে আসছে? তাসদিক মাল কুফর একসাথে হতে পারে, বুঝে গেল কথাটা? অন্তরে তাসদিক আছে কিন্তু কাফের, বুঝে আসছে? অনেকে এমনকি আবু তালেব, আলী ইবনে আবু তালেবের কথা বলতেছি। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে মানত অন্তরে, মুখে স্বীকার করে নাই। তো ইমানদার হয়েছে? কাফের, বুঝে আসছে তো? স্বীকার করে নিয়েছে। তো 3 নম্বর হচ্ছে, 3 নম্বর যেটা হচ্ছে, হ্যাঁ, লা ইউমনা ইস্তিমাল আত-তাসদীক মা'আল কুফর ওয়ালাকিন লা ইয়াস্তামিউল ঈমান মা'আল কুফর। তাই না? 4 নম্বর কারণ, যে কারণে এক হবে না, হ্যাঁ, আল ঈমান ইউকাবিলুহু আল কুফর ওয়াত তাসদীক ইউকাবিলুহু আত-তাকযীব। বিপরীতে অবে তো অবে অবে অবে, হ্যাঁ, বলা হয়, আরবিতে বলা হয় অতরাফুল আশিয়া বিআদাদিহা, অতরাফুল আশিয়া বিআদাদিহা। কোনো কিছু চিন্তা হলে বিপরীতটা কি চিন্তা? নারী যে পুরুষ একসাথ না, যে নারী সে পুরুষ না, যে পুরুষ সে নারী না। এখন যদি বলে কি হয়ে যাবে, কুসিমিন হয়ে যাবে কেউ, তাহলে হে হলো দুর্ভাগা, লেজ কাটা শিয়াল, বুঝছো তো? কুসিমিনটা যখন কেটে হচ্ছে সব, এখন মনে করেন শালা আমার জীবনটাই তো মাটি, সারা দুনিয়াটাকে সবাই এখন কাটার ব্যবস্থা করি, বুঝছো? একটা শিয়ালে কি করছে দেখছি তো, ওই যে মানুষ ইয়া করে, করাত দিয়ে এরকম করে না, এখানে লেজ ঢুকাই দিছে। কিছুক্ষণ পরে যখন ইয়া আসছে, মানুষ আসছে, দিছে দৌড়, তো লেজটা ছিঁড়ে গেছে। এরপরে সে সবাইকে হেঁটে বলতেছে, লেজটা যে ফালাই দিয়ে যে আমার কি উপকার হয়েছে তুমি জানিস? লেজের কারণে দৌড়াইতে পারি না, একদম ভালো দৌড়াইতে পারি, তোর সবাই লেজ কেটে ফেল। কুসিমিন্দা অথবা কুসিমিন্দা তত আছে না, এগুলি লেজ কাটা শিয়াল, নিজে শেষ হয়ে গেছে, সবাই শেষ করে দিবে, সবাই শেষ করে দিবে। মনে রাখবে এটি হলো সবচেয়ে বড় শয়তান। যেটা এক রুগী, মারাত্মক রুগী, এইডস রুগী, ওরা স্যার সবাই এইডস রুগী হয়ে যায়। ও শান্তি কোনোদিনই পাবে না ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়া এইডস ভরাই না দিবে। তখন তার এইডস রুগী রোগ হবে, কারোর বলবে না, ভিতরে ভিতরে হাইটে হাইটে আর 10 জনকে বানাই দেবে। আমি একা একা রুগী হবো, এটা হইতে পারে নাকি? বাসে উঠলে তুমি তো একা দাঁড়িয়ে থাকো, এখন তো বাসে দেখবে যে তোমার মন খারাপ লাগতেছে, আর 10 জন দাঁড়াইছে, কোনো সমস্যা নেই। একা দাঁড়াইলে কি আমি কি অপরাধ করলাম? সব বসে রয়েছে, আমি দাঁড়াই রয়েছি। এরা হচ্ছে নিজেরা যে ক্ষতি করে বসে রয়েছে, এখন চিন্তা করে সারা দুনিয়ারে ক্ষতি করেছে। এরা হলো এরকম শয়তান, জগৎ শেষ হয়ে যাবে এদের কারণে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তাই না? আর একটা জিনিস আমরা বলছিলাম কি, মোকাবেল দিয়ে বোঝা যায়, তাই না? মোকাবেল দিয়ে বোঝা বুঝছি, এটা হয়ে গেছে। আরেকটা 5 নম্বর কি বলছিলাম? আল ইমান, ওইটা লিখছি, কাবুল তাসদিক লিখছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় মূল কথা এসে গেছে। তাহলে আমরা কি এখন ইমান তাসদিক বলবো? এই কথা ইবনে তাইমিয়া সুন্দর করে লিখছে তার বিভিন্ন গ্রন্থে, মাজমুউল ফাতাওয়ার মধ্যে 10 নম্বর খণ্ডে বিস্তারিত লিখছে। ইবনে তাইমিয়া 10 নম্বর খণ্ডে বিস্তারিত লিখছে। ইমানের মধ্যে কিতাবুল ইমানও তিনি লিখছেন, কিতাবুল ইমান 7 নম্বর খণ্ড, সম্ভব 7 নম্বর খণ্ড। অল্প পানি দাঁড়িয়ে খাওয়া যায়, তোরা মনে করিস না আমি গুণের কাম করতেছি। অল্প পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খাইছে, বুঝছিস নি? সুতরাং চা দাঁড়িয়ে খেলে কিছু হয় না। আমাদের শেখ বিন বাজ বলছে দাঁড়িয়ে খাওয়া মনসুখ হয়ে গেছে, দাঁড়িয়ে খাওয়া নিষিদ্ধ হওয়া মনসুখ হয়ে গেছে। বিন বাজের কথা এটা, তার মানে মনসুখ বলতেছি না, জায়েজ বলতেছি। হ্যাঁ, সবকিছুই দাঁড়িয়ে খাওয়া মনসুখ হয়, এটা ঠিক না। ইবনে ওমর বলতেছেন রাসূলের যুগে আমরা হাইটা হাইটা খাইতাম, সময় কই, জিহাদের কাজে ব্যস্ত থাকি, দাঁড় বসে আরাম করে খাওয়ার সুযোগ কই। স্বভাব, তাহলে আমরা দেখতে পাইলাম আরেকটা কারণ,
আরেকটা কারণ, যে কারণে ইমান আর ইমান এবং তাসদিক এক জিনিস না। আরেকটা কারণ হচ্ছে তাসদিক একটা, যেটা একটু আগে বলছো, ইমানের মধ্যে আমলও আছে। ইমানের মধ্যে আমলও আছে। এটা ব্যাখ্যা করতে হলে ইমানের আসল হাকিকতে আসতেছি একটু পরে। এখন কি আপনি এটা অর্থ বুঝছেন? তাহলে শেষ, বন্ধ করে দিয়েছি, তাই না? এই অংশ শেষ, এটা বুঝে গেছেন। তাহলে ইমান অর্থ কোনোদিনই তাসদিক বলবে না। যতই ঝগড়া করে, ঝগড়া করতেই পারে, আমাদের এখন ঝগড়াটে বহুত মানুষ আছে। উত্তরবঙ্গে আমাদের কিছু আহলে হাদিস বাইরে আছে, ওনারা এটা নিয়ে খুব ঝগড়া করে, সারা জীবন শুনে এসেছি। উনি আর নতুন করে হুজুরগিরি করতে আসেন। আচ্ছা ভাই, আমি কিছু আপনার যাইছে তার সময় নিজে থাকবে, আচ্ছা নিজে থাক। আমরা এখানে বুঝতে শুধু লেখার জন্য, যারা বলে আল ইমান ওয়াত তাসদিক, এটা কি নয়? সত্য নয়। এটা কোনোভাবেই আসে না। ইমান তাসদিক এভাবে বলতে পারে না। ইমানের সাথে যখন লাম আসবে তখন তাসদিকের অর্থ দেয়, তাসদিকের অর্থ দেয়। কিন্তু ইমানের সাথে লাম না আসলে তাসদিকের অর্থ দেয় না, কোনোভাবেই আসে না। লাম আসলে তাসদিকের অর্থ দেয়, তবে ওই তাসদিক স্বাভাবিক তাসদিক না। এটা হচ্ছে ওই তাসদিক যার সাথে নিরাপত্তা জড়িত। অর্থাৎ আপনি আমাদের অন্তরে ক্লেশ নিয়ে বিশ্বাস করছেন, একটা মানুষ বলে আচ্ছা বিশ্বাস করলাম, আচ্ছা বিশ্বাস করলাম, অর্থ কি? মন থেকে মেনে নেয় নেই, মন থেকে মেনে নেয় নেই, খটকার রয়ে গেছে, বুঝেছ? তো ইমান অর্থ কখনো এরকম বিশ্বাস হইতে পারে না যে বিশ্বাসটা মানুষ জোর করে করে। চা তো পানির মতো খাই নিলাম সবাব। আচ্ছা আসো, ইমানের আরেকটা জিনিস হচ্ছে, ইমান কখনো ইমান কখনো ইমান ইমান থেকে আমল কখনো আলাদা হয় না। যে আমরা একটু পরে বুঝতেছি। তাহলে ইমানের লোগাবি অর্থ জানছে, আল ইমান আর শারঈ। ইমানের শরীর সংজ্ঞা কি? শারঈ ইমানের সংজ্ঞা কি? শারঈ ইমানের সংজ্ঞা কি? আহসানতা। তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে কি? আল কালব, তাই না? 2 নম্বর হচ্ছে আল লিসান। 3 নম্বর হচ্ছে আল আমাল। তাহলে 5 নম্বর আমরা এখানে যুক্ত করতে পারি, আসবে একটু পরেই। এখানে কি? আল ইমান ইয়াশতামিলু আলাল আমাল ওয়াত তাসদীক লাইসা লাজেম। আমল 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 এর ব্যাপক জিনিস। আল আল ইমান লিসান, এটা আমল না, এটা হলো কি? জাওয়ারিহ, সরি, কলব লিসান জাওয়ারিহ। কলব তো জারেহা, আলাদা করা মানে কি? এগুলি ভিন্ন নাম হয়ে গেছে, তো এগুলি গুরুত্ব হিসেবে আলাদা হয়েছে। তিনটা দিয়ে আলাদাভাবে পূরণ করতে হবে। লিসানও তো জারেহা, অঙ্গ না? কিন্তু আলাদা করার তো কি? কারণ এগুলোর গুরুত্ব আলাদাভাবে হাদিসে আসছে, তাই না? আচ্ছা, দলিল দলিল দিতে হবে আমাদেরকে একটু আলম করে। ইমান তিনটা জিনিসকে সামিল করে, কয়টা? কলব, লিসান এবং জাওয়ারিহ। তিনটা জিনিস আমার থাকতে হয়। কলবের মধ্যে দুইটা জিনিস, একটা হলো কাউলুল কলব, এটা আরেক নাম হচ্ছে কি? আল ইতিকাদ, অন্তরের কথা। অন্তরের কথা কি থাকতে হবে? অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করা, বলা নয়, কি? অন্তরের কথা, এটা হলো অন্তরে এটা ধারণ করা। অন্তরের মধ্যে সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের ভিতরে ঢুকছে, তাই না? এইটারে বলা হয় কাউলুল কালব, অন্তরের কথা। অন্তরের কথা, কিন্তু অন্তরে তো কথা বলে না। অন্তর কি করে? ধারণ করে, ধারণ করে। আর একটা হচ্ছে কাউলু আমলুল কালব। এটা কি? না, দেখি তো মুখে করে। মাহাব্বা, ভালোবাসা, আহসানতা। মাহাব্বত। আর কি আছে? তাওয়াক্কুল আছে, ভয় আছে, আশা আছে, তাজিম আছে, অবশ্যই তাকওয়া আছে, তাই না? এই সবগুলি কি? আমলুল কালব। এই দুইটা কোথায়? তাহলে একটা কাউল, একটা আমল। লিসানের দুইটা আছে, একটা হলো কাউলুল লিসান, আরেকটা হলো আমলুল লিসান। কাউল লিসানটা কি বলেন তো?
হ্যাঁ, মোহাম্মদ রাসূলুল্লাহ কি ইমান? এটা তো রিসালাত, এটা রিসালাত, এটা রিসালাত, এটা সবসময় ছিল না, পরিবর্তনশীল ছিল। না, আদাত না, অভ্যাস কেন বলছে? আচ্ছা, তাহলে কাউলুল ইসলাম হচ্ছে মুখে সাক্ষ্য দেয়া, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলা, মুখে মুখে বলা তো। আর আমলুল লিসানটা কি? জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো আছে, দুধ ভরা, তারপরে কোরআন তেলাওয়াত করা, আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সবই কি আমলুল লিসান। আমলুল জাওয়ারিহ কি? এটা কয়টা? একটাই, একটাই। এটা কি? as-সালাত। আরো আছে, একটা মানে এক রকমের, দুইটা নাই, দুই ভাগ নাই। আজ-যাকাত, আস-সাওম, আল-হজ, ওয়া মা ইলা যালিকা। তাহলে ঈমানের শারঈ অন্তরে হয়, মুখে হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। এই মিলে কয়টা হইল মোট? 1 2 3 4 5টা হয়েছে না? এই জন্য 5টা জিনিস না হলে ঈমান কমপ্লিট হয় না। হয় না? না, ঈমান কমপ্লিট হয় না। এর মধ্যে কিছু জিনিস সবখানে থাকতে হবে, কিছু জিনিস সবসময় থাকতে হবে। এর মধ্যে অন্তরে ধারণ, মুখের স্বীকৃতি। অন্তরে যে ব্যক্তি আল্লাহকে ইলাহ মানবে, সেই ব্যক্তি কখনো অন্তরে আল্লাহকে ভালো না বেশে পারবে না, আল্লাহর বড়ত্ব ধারণ না করে পারবে না। তাহলে অটোমেটিক্যালি সে দুইটা হচ্ছে, তাই না? সেই যে ব্যক্তি মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারও কিন্তু দুইটা হয়েছে। কারণ শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, একটা হচ্ছে বলা, একটা হচ্ছে অর্থ বোঝা। দুইটা তো আমলও হয়েছে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আমলের অন্তর্ভুক্ত, তো আবার বলাও, তো দুইটা হয়ে গেছে। অন্তর থেকে আসতেছে, অন্তর না মুখে, আবার এটা মুখের আমলও। মুখের আমল কেন? আমরা একটু আগে বলেছি শাহাদাতটা, কলেমা শাহাদাত বলা, আবার কলেমা শাহাদাত উচ্চারণ করাটা কিন্তু আবার আমল হয়ে গেছে, আমার এটা সওয়াবের কাজ হয়ে গেছে। তো দুইটাই আমার পাচ্ছি একই সাথে। আর 3 নম্বর সালাত, যাকাত, সাওম, হজ, এগুলি হচ্ছে আমল, তাই না? এগুলি তো স্পষ্ট সবাই বুঝে। তাহলে বোঝা গেল এই 5টি জিনিসের মধ্যে যদি কোনো কেউ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জান্নাতে কেন যাবে? কারণ হচ্ছে একদিকে এটা কাউলুল কলব, কাউলুল কলব, আরেকদিকে এটা অন্তরের ভিতরে ধারণ করছে। যদি অন্তর ধারণ না করে বলে, তো গ্রহণ করা হবে না আল্লাহর কাছে। শর্ত আছে না? শর্ত অনুসারে বুঝছেন। আবার মুখে যখন বলছে, এটাও মুখের কাউল হয়ে গেছে না মুখের। এখানে শুধু একটা জিনিসকে এই জন্য বাড়তি করা হয়েছে, এটা কি? সালাত ছাড়া কেন ইমানদার না? কারণ একজন মানুষ দিয়ে ইমানদার বোঝা যাবে, আমলে জিন্দেগিতে বোঝা যাবে সালাতের মধ্যে। কারণ একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুনাফিক হইতে পারে, বুঝেন না কথাটা? সালাত যদি ঠিক মতো পড়ে নিয়মিত, তাহলে বোঝা গেল এই মুনাফিকের থেকে নাম কাটা যাবে। এই জন্য 40 দিন যদি কোনো কেউ, হাদিসে আছে না, 40 দিন না, তাকবীরুল্লাহ থেকে যদি কেউ পড়ে, তাহলে কি হবে? এখান থেকে আবার আমাদের বাইরে নিচে যে 40 দিন চিল্লে বেরোতে হবে। অবশ্য চিল্লে বেরোলে হারাম নাকি? সওয়াবের আশা করলে হারাম হবে, পার্থক্য আছে। আপনি কোর্স করেন না 1 বছর, এটাকে 40 দিন চলে হারাম হবে, না? 40 দিন যদি কোনো কেউ এই উদ্দেশ্যে যায় যে আমি 40 দিন নামাজ পড়লে আমার দুইটা উপকার হবে, একটা কি? বারাআতু মিনান নিফাক, বারাআতু মিনান নিফাক একটা, আরেকটা বারাআতু মিনান না, বারাআতু মিনান না, দুইটা তো, এই দুইটা অর্জিত হবে। তাহলে এটা তো হারাম বলা যায় না। 40 দিন আল্লাহ। সমস্যা হচ্ছে কোথায় বের হচ্ছে, এটা কথা, কার সাথে যাচ্ছি, কি শিখতেছি? আমি তো 40 দিন, আমাদের ভাইরা কিছু সমালোচনা করে এমন জায়গায়, সমালোচনা জায়গা না, মসজিদে শুয়ে রয়েছে, মসজিদে শোয়া কিন্তু নিষেধ নাই। সাহাবায়ে কেরাম একটা বিশাল অংশ মসজিদে শুয়ে দেখতেন, জায়গা ছিল না, বাড়িঘর ছিল না, কেউ মসজিদ নষ্ট করে ফেলছে, এটা এরকম বাড়তি কথা, এগুলি কোনো কথা না। আবার কেউ বলে 40 দিন নষ্ট, 40 দিন কোথায় পাইছে? 40 দিন কোনো ব্যাপার না। 40 দিনের ফজিলত বর্ণনা করা নিষিদ্ধ, ফজিলত বর্ণনা করে 40 দিন এইগুলো যদি যায় আমার এই দুনিয়া অর্জিত হয়ে যাবে, এগুলো বাড়তি বানানো। কিন্তু 40 দিন যদি না, 80 দিন, 100 দিন,
কোনো সমস্যা নাই, কারণ এটা কোর্স, এটা একটা কিন্তু কোর্সের ফজিলত বানাই না। কথা বুঝছেন কিনা? মানে যেটা একটা কাজ আপনি করতে পারেন কিন্তু এটা ফজিলত বানাই ফেললে সমস্যা বেদাত হয়ে গেল। তো এটা আমি বলতেছি যে সলাৎ 40 দিন নয়, সলাৎ যদি কেউ নিয়মিত পড়ে তার উপকারিতাই। 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়া কিন্তু কম কথা না। চেষ্টা করে দেখেন আপনি, দেখবেন যে এটা বড় কঠিন কাজ। এটা ওই ব্যক্তি পারে, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খুশু খুজু যার আছে, আসলে বিনয়ী, আল্লাহ তারে তৌফিক দেয়। তাহলে দেখবেন শেষের দিকে একদিন আর পারতেছেন না, ওই দিনে বাতিল হয়ে গেছে, 40 দিনের শেষ দিনে হয়নি, এমন ভেজাল হয়। এটা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। আর নিয়তেরও ব্যাপার আছে, নিয়তের ব্যাপার আছে। আপনি কি 40 দিনে গেছেন কি চিল্লার উদ্দেশ্যে, না 40 দিন গেছেন নামাজ সালাতের উদ্দেশ্যে, ইমান আমল শিকারের জন্য? কিন্তু আমলে শিকার কিছু নাই, ওখানে তো শুধুমাত্র গল্প পড়ে, কাহিনী পড়ে। গাজালি রহমাল্লাহ বলছিলেন, এক লোকে তার ছাত্ররা বলছে 40 দিন যদি কোনো কেউ নামাজ পড়ে তো হেকমত বের হবে। তো ছাত্র 40 দিন নামাজ পড়ে এসে ধরছে, আমার কোনো হেকমত বের হয়নি। তো বলতেছে, তুমি হেকমতের জন্য নামাজ পড়ছো, এই জন্য হয়নি। তুমি আল্লাহর জন্য 40 দিন পড়লে আল্লাহ অবশ্যই তোমাকে হেকমত দিতে। মানে কথা বুঝে চাচ্ছি, এটা হাদিস না, আমার গল্প। এটা এই জন্য যে নিয়তের ব্যাপার আছে, আপনি কোন কাজে যাচ্ছেন এটাও দেখতে হবে। ওনারা কেউই এলেম অর্জনের জন্য বের হয়নি, ওনারা বের হয়েছে কি জন্য? নির্দিষ্ট একটা উদ্দেশ্য, তাবলীগের জন্য, তাই না? ফজিলত এক গেলে 49 কোটি ফজিলত, 49 কোটি, বাবারে বাবা, হিসাব করতে কলম ভাঙে যাবে। আরবরা জীবনের মধ্যে 49 কোটি লিখতে পারে না। আরবরা হাজার বলতো, আরবরা এখনো হাজার হাজার বলে। মিলিয়র মিলিয়ার বিলিয়ার এখন ঢুকছে শব্দ এটি, আরবদের ভাষায় এটা ছিল না। হ্যাঁ, এদের ভাষায়, অনারবদের ভাষায়, আরবদের ভাষায় হাজার উপর কি ছিল না। এই জন্য ওই পারস্য সম্রাটের এক মেয়েরে পাইছে এক আরবি, মানে সাহাবি। তো তিনি 10,000 টাকা এটারে করে দিয়ে বিক্রি করে দিয়েছে একজনের কাছে, সবচেয়ে বেশি দাম দিয়ে দিচ্ছে, বুঝছো তো? তো জিজ্ঞাসা করছে, তুমি এত অল্পে দিয়ে দিলে, এর চেয়ে বড় অঙ্ক আছে? মানে তখন অঙ্ক এটাই ছিল সবচেয়ে বড়, 10,000, বুঝতে পারছে? বিশাল অঙ্ক, এত টাকা, মানে টাকা তাদের তো কম, অল্প টাকা অনেক কিছু, এত টাকা কি করবে, এটা মাথায় আসে না তাদের। এইটা তো এর বিরুদ্ধে অঙ্ক, এর বড় অঙ্ক আছে, এটা আমার জানাই ছিল না। কিন্তু আরো এই দেশি মানুষরা আগে থেকেই এগুলি ব্যবহার করছে, এই যে হাজার, তারপরে লাখ, কোটি, অর্বুদ, খর্ব, কত আছে। আমার মা বাবাকে দেখছি আরো 5টা 10টা করছে, আমি আর কিছু শুনি নেই কোনোদিন। ওর উর্দুতে আরব বলে, অর্বুদ, খর্ব একটা আছে, আরো একটা কিছু আছে, এরকম কয়েকটা আছে শেষের দিকে। এটি হলো এই ভারতীয় সংস্কৃতি। বোঝা গেল এরা অর্থনৈতিকভাবে খুবই উন্নতি করছিল এই এলাকার মানুষ। স্বভাব যেটা বলছিলাম, তাহলে কয়টা জিনিস লাগতেছে? 5টা। এই জন্য রাসূলুল্লাহ হাদিসটা একটু স্মরণ করেন। কি বলছেন? রাসূলুল্লাহ বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা, অথবা 50 শু'বা, দুটোই শুদ্ধ। আ'লাহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা যদি হয় তাহলে আপনি এটাও পাইছেন, এটাও পাইছেন, এটাও পাইছেন, এটাও পাইছেন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ কথা বলে না কিন্তু, শুধু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা ধারণ করা দুইটা, এটা মহব্বত করা উপরে দুইটা, এটার উচ্চারণ করা একটা, এটা আমল করা আরেকটা, সবটি কিন্তু একটা ভিতরে এসছে। ও আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, কোনটা? আমল, অন্তর থেকে, রাস্তা থেকে খড়কুটা দূর করা, ময়লা দূর করা, কষ্টদায়ক জিনিস দূর করা, কষ্টদায়ক দূর করা। হ্যাঁ, কষ্টদায়ক, বুঝছেন তো? কষ্টদায়ক জিনিস দূর করা। আজা শব্দ দুইটা অর্থ আছে, একটা হলো কষ্ট, একটা হলো অপছন্দনীয়। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, এখানে কি কষ্ট? অনেকে অনুবাদ করে কষ্ট, কষ্ট না, এদের অনুবাদ হলো অসুচি, মানে অসুন্দর, অপবিত্র, মানে এটা বোঝানোর জন্য। এখানে কষ্ট বোঝায় নাই। আমার একজন ফোন দিয়ে বলতেছে, আমি আমার ওয়াইফের সাথে কাজ করতে চাই, কেন? উনি বলছে ওনার কোনো কষ্ট হয় না, আল্লাহ তো বলছে কষ্ট হয় না। ও ভাই, ও আপনি ভুল বুঝছেন, প্রফেসর সাহেব, আপনি ভুল বুঝছেন। প্রফেসর
এখানে আজা অর্থ কষ্ট না, আজা অর্থ এখানে কি অসুচি, মানে সে অপবিত্র বোঝানো হয়েছে যে এটা একটা কি অসুন্দর কাজ, এটা করতে পারো না, এটা মানুষের অপবিত্র, তার মানে তার মধ্যে এটা কি আছে, এই জিনিসটা ঘৃণিত অংশ, আজার অর্থ। বলে আমি দলিল দেন, হাদিস দিয়ে, হাদিস দলিল দিলাম, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পানিতে যদি কোনো কিছু পড়ে তাহলে তুমি ফু দিও না, এটা লা ইয়ারা ফিহি আদা, এখানে কষ্ট যার জিনিস, মানে যেটা যদি দেখো যে সুন্দর না, এটা ফেলে দাও, তাইলে ফু দিও না, মানা করছে না। আদার অর্থ কি, মানে অসুন্দর, মানে দেখতে ঘৃণা লাগে এরকম জিনিস। তো এই হায়েজ অবস্থা জিনিসটা, স্ত্রীর কাছে যাওয়াটা অসুন্দর অঘৃণিত জিনিস, এটা অর্থ কষ্ট দেয় জিনিসটা, কষ্টের অর্থ করি না সব জায়গায়। তো আজার দুইটা অর্থ আছে, বুঝে আসছেন? এই জন্য ইউদিন ইবনে আদম, বনি আদম আল্লাহকে কষ্ট দেয়, এটা হাদিস আছে, বুঝে আসছে? কষ্ট দুইটা অর্থ আছে, মনে রাখবেন এটা। এক কষ্ট আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে, আরেক কষ্ট ক্ষতিগ্রস্ত করে না, কিন্তু কি করে, ক্রোধান্বিত করে। কথা বুঝছেন কিনা? আপনি ক্লাসে আসেন নাই, আমি কষ্ট পাচ্ছি, এটা তো আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা না, আমি কিন্তু রাগান্বিত হয়েছি, কারণ আমার ক্লাসে ছেলেটা বসলো না, কেন বসলো না, তাহলে আমি পড়াইতে পারি না। বুঝে আসছে কথাটা? আল্লাহকে আপনারা কষ্ট দেয় যে ব্যক্তি বলে যে, হ্যাঁ, যে ব্যক্তি বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ এটা বলেছেন, ওয়াকাল ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। এরপরও আছে, আরো আছে, আমি পড়তে যাচ্ছি না, বলতেছি এটাই যে হাদিসে এসেছে ইউজিন ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, কিভাবে? হ্যাঁ, ইউসুবুদ্দাহার ও আনাদ্দাহার। আবার বলছে যে আনা ওয়া, আমি এবং বনি আদম ফিসা, আমি তাদের রিজিক দেই, তারা অন্যদেরকে দেয়। এটা, এই সবগুলি আল্লাহকে আজিয়তের অন্তর্ভুক্ত। আল্লাহ আজিয়তের মধ্যে অন্তর্ভুক্ত তিনি উল্লেখ করেছেন যে আমার জন্য সন্তান সাব্যস্ত করে, এটাও বলছেন হাদিসে। মোট কথা এটাই যে, যেটা বলতে চাচ্ছিলাম যে ও আলোচনা আসছিল রাস্তা থেকে খড়কুটো দূর করে, এটা আমল, কিন্তু আমল না। এরপরে একটা দিন বলছে আল হায়া ও শরবাতুম মিনাল ঈমান। এটা কেন বললেন? কারণ হায়া হচ্ছে অন্তরের অভ্যন্তরীণ দিক, বুঝে আসছে? মুখে উচ্চারণটা হচ্ছে, আর প্রকাশ্য ভালো কাজ করতেছে, দুইটা করলেই কি একদিন ইমানদার হবে? হায়াটা ইস্তাহিয়ু মিনাল্লাহ হাক্কাল হায়া, এটা কিরকম? আল্লাহকে যথাযথভাবে তোমরা লজ্জা করো। লজ্জা করলে কেউ অন্ধকারে থাকলেও অন্যায় কাজ করতে পারবে না, কেউ না দেখলেও অন্যায় কাজ করতে পারবে না, সালাতের সময় ঘুমাই থাকতে পারবে না, কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছে। অন্যায় করে হাত দিতে পারবে না, কোনো অন্যায়ের দিকে পা বাড়াইতে পারতেছে না। এটা কিন্তু এমন একটা জিনিস যেটা মানুষের জন্য এটা প্রযোজ্য, আল্লাহর জন্য প্রযোজ্য, হায়া। এই জন্য আল্লাহ নিজেও হাইয়ুন, 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 ইয়ে দুইটা, কারীমুন। বান্দা যখন হাত তোলে আল্লাহ ইস্তাহি মিনহু আন ইউরুদ্দাহু সিফরান, খালি হাতে ফেরত দেয় না, তাই না? আর মানুষও কিন্তু এর দ্বারা হায়া, তাদের মধ্যে হায়া যার বেশি তার ইমানও বেশি। এই জন্য আল হায়াও মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হাইয়ে ছিলেন, এবং বলতো যে মানুষের মধ্যে, বলতো যে তিনি যেন একজন কুমারী মেয়ে তার ঘরের মধ্যে যেরকম লজ্জা পায়, তিনি তার চেয়ে বেশি লজ্জা পেতেন। এই জন্য তিনি কোনোদিন এমন শব্দ উল্লেখ করেন না যেগুলো আমরা বাজারে উল্লেখ করি। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগের কিতাবে লেখা আছে, মানে আমি অমুক কিতাবে অন্য বর্ণনা তো আসছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই, সাহাবী বলতেছেন, আহলে কিতাবরা বলতেছেন, ঈমান আনছে যে তিনি লাইসা বিসাখাবিন ফিল আসওয়াক, বাজারে চিৎকারকারী মানুষ নন। বাজারে যারা চিৎকার করে লজ্জা শরম কম, বুঝলেন না কথাটা? বাজারে যারা হই হল্লোড় করতে থাকে, বুঝবেন যে লজ্জা শরম বালাই নেই, আচ্ছা তা বলতে পারে। আল্লাহ কুল্লি হাল, আমরা এখন দেখতে পাইলাম যে অবশ্যই তিনটা জিনিস দিয়ে পাঁচটি জিনিস পূর্ণ না হওয়া পর্যন্ত ঈমানটাকে পরিপূর্ণ বলা যাবে না। এর মধ্যে তারতম্য আছে,
সবগুলি এক পর্যায়ের না, এর মধ্যে কি আছে, তারতম্য আছে, সবগুলি এক পর্যায়ের না। সুতরাং আমরা বাকি অংশে আলোচনা মনে করে দিন কোন জায়গায় থামছি, ইনশাআল্লাহ আগামী কোনটা ওটা কি ছিল মনে আছে তোমার? ও এটাই বলতেছিলাম, হ্যাঁ ওইটাই সংক্ষেপ করতে ওখানে লিখছি, এটা মনে নাই তুমি এটা আল ঈমান, আল ঈমান লা বুদ্দা ফিহি মিনাল আমাল, ফিহি মিনাল আমাল, আল ঈমান লা বুদ্দা ফিহি মিনাল আমাল লিখে রাখো। ওয়ালাকিন আত-তাসদীক লাইসা ফিহি আমালুল জাওয়ারিহ, আল ঈমানু ولكن التصديق لا يلزم منه العمل بالجوارح। ঠিক আছে, বুঝা গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এই পাঁচটি জিনিসকে আমরা মানে সবসময় বুঝবো, ইমান অর্থ বোঝার জন্য আমাদের তো সেই ইমানটা বোঝা বেশি দরকার। সবার আগে ইমানটা বুঝে, এতে করে কেউ কোনোদিন বলবে না, বাজারে থাকবে যে আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, অথবা এই এই সমস্ত মতবাদগুলি বিশ্বাস করে, সবচেয়ে বস্তা ফসা জিনিস মতবাদগুলো, এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। একটা সময় ছিল আমরা কথা বলতে পারতাম না, সুযোগ আছে, হক কথা বলতে হবে। এই জন্য বলতেই হবে যে এগুলো, এই মতবাদগুলি হচ্ছে আমাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। এই মতবাদগুলি আমাদের ইউনিভার্সিটি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে না, ভালো করে জান, দেখবেন প্রত্যেক ডিপার্টমেন্টে পড়ানো হচ্ছে। তো এই জন্য এই মতবাদগুলো সোচ্চার থাকতে হবে, কারণ এগুলো আমাদের ইমান নষ্ট করে। ইমান কিভাবে নষ্ট হয় এই বিষয়টা ইনশাল্লাহ জানবো আমরা ধীরে ধীরে। আগে জানবো ইমান কিভাবে হয়, ইমাম এইভাবে হয়। আর ইমাম যে জিনিস, অনেক জিনিস দিয়ে হয়, এটা কি, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইমান কি বসিত না মোরাক্কাব, এ নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে, ঠিক আছে? বাসিত মোরাক্কাব নিয়ে আপনারা অনেক কথা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে?